বিকলে স্বাগত। নমস্কার। আজকে আমরা মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব আরো ভালো করে বলতে গেলে। তার সঙ্গে আলোচনা করব এমন কি করলে একটা সাধারণ ছাত্রছাত্রীও অঙ্কে ভালো উত্তর করে অনেকটা নাম্বার তুলতে পারবে। আমরা সাধারণত তিন ধরনের স্টুডেন্ট দেখতে পারি। এক, যারা সব পারে, তাদের জন্য নির্দিষ্ট কোনো নিয়মের প্রয়োজন পড়ে না, কারণ তারা নিজেরাই নিজেদের নিয়ম তৈরি করে নেয়। দ্বিতীয় ধরনটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। তারা সারাদিন পড়ে, অঙ্ক করে, চেষ্টা করে, কিন্তু কিছুতেই নাম্বার তুলতে পারে না। পরীক্ষায় হলে গিয়ে সব গন্ডগোল হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা আজকে যে ভিডিওটা বানাবো সেটা তাদেরই জন্য। আর তৃতীয় ধরনের যে ছাত্ররা হয় বা ছাত্রীরা হয়, তাদের কোনো চিন্তাই থাকে না, বিন্দাস আছে। তারা জানে ঠিক এদিক ওদিক ম্যানেজ করে পাস নাম্বারটা তুলে ফেলবে। বর্তমানে এদেরই সংখ্যাটা তুলনামূলক বেশি, কিন্তু এরা যদি আমার ভিডিও থেকে একটা নির্দিষ্ট প্ল্যান তৈরি করে নেয় বা আমার প্ল্যানটাকে অনুসরণ করে, তাহলে এরাও অনায়াসে 70 থেকে 80 নম্বর তুলে নিতে পারে, যেটা ওদের পক্ষে অনেকটাই বেশি। কিন্তু এদের বোঝাবে কে, করাবে কে? যাই হোক, এবার আসা যাক মূল প্রসঙ্গে। আমাদের মাধ্যমিক পরীক্ষা হয় 3 ঘন্টা 15 মিনিটের। 3 ঘন্টা 15 মিনিট। এই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে প্রশ্ন দেখার জন্য তুমি সময় পাবে 15 মিনিট, আর 3 ঘন্টা থাকবে লেখার জন্য। এখন অঙ্ক পরীক্ষার পূর্ণমান হচ্ছে 90 নম্বরে। তাহলে দেখাই যাচ্ছে যে 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট। 180 মিনিট বরাদ্দ আছে 90 নম্বরের জন্য, অর্থাৎ প্রতি নাম্বারের জন্য আমাদের গড়ে ওই 2 মিনিট করে সময় পাবো। তা আমাদের একটা অঙ্ক যদি 3 নম্বরের হয়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি সময় পাওয়া উচিত বা ওই অঙ্কটার পেছনে সময় দেওয়া উচিত 6 মিনিট। আমরা যদি দেখি 6 মিনিটটা 7 মিনিটও হয়ে যাচ্ছে, তাহলে আমার মনে হয় সেই অঙ্কটা অ্যাভয়েড করে অন্য অঙ্কে চলে যাওয়া। এটা সবার প্রথম খেয়াল রাখতে হবে। এবার কেউ বলবে যে একটা অঙ্কের পেছনে 6 মিনিট দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর অঙ্কটা স্যার ছেড়ে চলে যাব। আহ, হয়তো মিলে যেতে পারে, আর 2 মিনিট দিলে মিলে যেতেই পারে, কিন্তু এটা খেয়াল করে দেখো, সে যদি না মিলে এই 6 মিনিটটা 15 মিনিট হয়ে যাবে, সেটা আরো বড় ক্ষতি। ফ্রেশ মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, তুমি আরো কিছু অঙ্ক করলে, করার পর আবার ফেরত চলে এলে ওই অঙ্কটাতে যেখানে গেছিলে, বা নতুন করে ভাবনা চিন্তা করতে হয়। অ্যাকচুয়ালি অঙ্কে কোনোদিন পেছনে ফিরে তাকাতে নেই। পেছনে ফিরে তাকালে অঙ্ক গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে, পেছনে ফিরে তাকাবো না। অঙ্ক ভুল হতেই পারে, ভুল হলে সিম্পল একটা দাগ মারো, মেরে আবার নতুন করে ভাবনা চিন্তা করো। যেহেতু আমরা আমরা এখানে তাদের কথা বলছি যারা সারাদিন চেষ্টা করে গেছে, সারা বছর চেষ্টা করে গেছে, ভালো করে খেটেছে, কিন্তু নাম্বার পাচ্ছে না, তাদেরই জন্য। আর যারা পারে, তারা নিজেদের নিয়ম নিজেরাই তৈরি করে নেয়, তাদেরকে আলাদাভাবে কিছু বলার নয়। ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা অঙ্ক প্রশ্ন তো পেলাম, পাওয়ার পর ওই যে 15 মিনিট আমরা প্রশ্ন দেখতে পাই, 15 মিনিট যে আমরা প্রশ্ন দেখতে পাই, এখানেই আমরা সব থেকে বড় ভুলগুলো করি। পরীক্ষা হলে ওই 15 মিনিট তোমাদের উচিত বা তোদের উচিত বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর থেকে, কত নম্বর থেকে, বড় প্রশ্ন বলতে 5 নম্বর থেকে, দেখবে প্রশ্নের প্যাটার্নে যা আছে সেখানে 5 নম্বর থেকে বড় প্রশ্ন শুরু হচ্ছে, মানে 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে। 5 নম্বর থেকে 15 নম্বরের মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে সেইগুলো আমরা আগে করব, ঠিক করে নেব। কোনগুলো কোনগুলো করব অপশন থাকে।
তা সেই অপশন গুলো থেকে আমরা আগে থেকে চয়েস করে নেবো যে এই অঙ্কটা তো কমন অঙ্ক, তাহলে এই অঙ্কটা আগে করব। এই অঙ্কটা এই দুটো অঙ্কের মধ্যে দুটোই তো করে আসিনি, তবে এই অঙ্কটা মনে হচ্ছে আগে করেছি, তাহলে এই একেরটা দুয়েরটার মধ্যে এই অঙ্কটা করিনি কোনোদিন, এই অঙ্কটা তাও করেছি মনে হচ্ছে, তাহলে দুয়েরটা করব, তাই দিয়ে নিলাম। এইভাবে আমরা প্রথমে কি করব, ঠিক করে নেব কোনটা করব আর কোনটা করব না। এরপরে ওই 1 থেকে 4-এর মধ্যে দেখবে এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন আছে, সত্য মিথ্যা আছে, শূন্যস্থান পূরণ আছে। এইগুলো সময় থাকলে জাস্ট নজর দেব। নজর দেওয়া যে এমন কোন অঙ্ক আছে কি যে অঙ্কটা আমি বাড়িতে বা স্যার ম্যামদের কাছে আগে করেছি, যদি করে থাকি বা যদি ওই রকম অঙ্ক দেখতে পাই, তাহলে ওই 1 2 3 4 এর মধ্যে যেটা যেটা করেছি সেটা সেটা জাস্ট দাগ দিয়ে রাখবো, এর বেশি কিছু করব না। 1 2 3 4 কে নিয়ে যে বেশি ভাববে, আমাদের ওই সাধারণ স্টুডেন্টরা যারা আছো, সারাদিন খেটে যাচ্ছ, তাদের অঙ্ক এমনিতেই ফুস হয়ে যাবে যদি ভেবে যাও। আর যদি না ভাবো, এই প্ল্যানে চলো যে আমি প্রথমে 5 থেকে অঙ্ক করা শুরু করব, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, এবারে চলে আসি কেন বলছি যে 1 2 3 4 কে নিয়ে প্রথমে ভাববো না। তাই এর জন্য আমি প্রথমে তোমাদের অঙ্ক প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে যে সামান্য 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে আমাদের কি আছে না এমসিকিউ। ঠিক আছে, খুব ভালো। এখান থেকে 6টা অঙ্ক করতে হয়, 6টাই দেয়া থাকে, কোনো অর থাকে না। ভালো। এর মধ্যে প্রথম অঙ্কটা যেটা দেয়া থাকে সেটা হচ্ছে পাটিগণিত থেকে। কোথা থেকে থাকে? পাটিগণিত। 2 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে বীজগণিত থেকে। 3 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে জ্যামিতি থেকে। 4 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে। আর 5 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে পরিমিতি। 6 নম্বর রাশিবিজ্ঞান। তা পাটিগণিতের অঙ্কটা বেশ সোজাই দেয়। তা প্রথমে আমরা আমাদের আমাদের বাবা ছোট মাথা, তাই এত তাড়াতাড়ি মুড সুইং হয় না। ফলে যত তাড়াতাড়ি আমরা পা থেকে বিতে, বি থেকে জ্যাতে গিয়ে পুরো একদম লেজে গোবরে হয়ে যাব। অর্থাৎ ভালো করে বুঝিয়ে বলি যে পাটিগণিতের ধরে নাও, পাটিগণিতের একটা সুদ কষা অঙ্ক দিয়েছে। কি কষা অঙ্ক দিয়েছে? সুদ কষা অঙ্ক। ও কি সোজা! কিংবা একটা অংশীদারি কারবার দিয়েছে, যেটা এমসিকিউ হিসাবে খুবই সোজা প্রশ্ন দেয়, খুব সহজ অঙ্ক হয়। মিলিয়ে দিয়েছি, মিলিয়ে দিয়ে একদম নিচে উঠলাম, মনটা একটু ভালো হয়ে গেল। খুব ভালো। নিচে উঠলাম, মনটা ভালো হয়ে গেছে। পরে বীজগণিতের অঙ্ক আসছে। ঠিক আছে বাবা, এই বীজগণিতের অঙ্ক করতে গিয়ে একটুখানি হোঁচট খেলাম, প্রথমে একটুখানি আটকে গেল, কিন্তু মিলে গেছে বলে খুব খুশি হয়ে গেছে। এরপরই যেটা আসছে সেটা হচ্ছে 3 নম্বর, জ্যামিতি। ভাই কিছুতেই আর মেলাতে পারছি না। ঠিক আছে, মেলাতে পারছি না তো কি হয়েছে, তাহলে 4 নম্বরটা করি। পরেরটা কি? ত্রিকোণমিতি। দেখি হয় নাকি। এমা, এটা আবার কেমন একটা উত্তর বেরিয়েছে! কি কঠিন প্রশ্ন করেছে! পরিমিতিটাও তো মনে হচ্ছে সিলেবাসের বাইরে। রাশি বিজ্ঞানেরও এরকম অঙ্ক তো কোনোদিন করিনি। এইরকম ভাবতে 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 ভাবতেই দেখবে প্রথম 30 মিনিট অলরেডি কেটে গেছে। মাত্র 6 নম্বরের জন্য আমি 30 মিনিট ব্যয় করেছি, অর্থাৎ একটা অঙ্কের 1 নম্বরের জন্য যেখানে আমার 2 মিনিট ব্যয় করা দরকার, সেখানে আমি ব্যয় করেছি কি 5 মিনিট। হাতের ঘড়ি দেখে মাথায় হাত, টেনশনে কপালে ঘাম জমতে শুরু করেছে।
বারবার মনে হচ্ছে এত অঙ্ক করেছি, নিশ্চয়ই এত কঠিন প্রশ্ন করেছে, মনে হচ্ছে এবার আমি কেটে ফেলবো। যে 6 নম্বরের জন্য 12টা মিনিট দেওয়ার কথা, সেখানে তুমি 30 মিনিটও গিয়েও করতে পারছো না। এরপরে রয়েছে সত্য মিথ্যা, এরপরে রয়েছে শূন্যস্থান। 2 নম্বরে আছে সত্য মিথ্যা, 3 নম্বরে আছে শূন্যস্থান। কোনো কোনো সময় এই দুটো অর হতে পারে, মানে সত্য মিথ্যা আগে চলে যায়, শূন্যস্থান পরে চলে যেতে পারে। তাও একটুখানি আমি দেখে না দেখে কনফার্ম করতে পারবো না, একটু দেখে কনফার্ম করে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে আসছে শূন্যস্থান, তারপরে আসছে সত্য মিথ্যা। এটা অ্যাকচুয়ালি এটা হবে 3, এটা হবে 2। প্রথমে আসছে শূন্যস্থান, তারপরে আসছে সত্য মিথ্যা। ঠিক আছে, কিছু আন্দাজেও লিখে দিলাম, কিছু পাশের বন্ধুদের কাছে উকি ঝুঁকি মেরে লিখলাম। এরপরে আসছে 4 নম্বরে 2 গুণ 10, মানে 2 নম্বর করে 10টা প্রশ্ন থাকে 20 নম্বরে, যেখানে প্রথমে থাকে তোমার পাটিগণিত থেকে দুটো, পা থেকে দুটো, বি থেকে দুটো, জ্যা থেকে দুটো, তিনটে। জ্যা থেকে কোথায়? তিনটে। আচ্ছা, ত্রিকোণমিতি থেকে থাকে দুটো, পরিমিতি থেকে থাকে দুটো, আর রাশিবিজ্ঞান থেকে থাকে একটা। এই অঙ্কগুলো করতে গেলাম, করতে গিয়ে বেশিরভাগটাই হোঁচট খেলাম, লেজে গোবরে হলাম, নাকানি চোবানি করলাম, সমস্ত কিছু করলাম। করতে করতে গিয়ে দেখছি যে ঘড়িতে তখন বাজে 2 ঘন্টা 30 মিনিট। কারোর কারো 2 ঘন্টাই লাগতে পারে। এইবারে বলো, যে অঙ্ক বড় বড় যে অঙ্কগুলো সারা বছর প্র্যাকটিস করে এলাম, যেগুলো বাড়িতে প্রাইভেটে 1000 বার করে এলাম, সেই অঙ্কগুলো আর আমরা করার জন্য নাকি মাত্র 1 ঘন্টা মতো সময় পাচ্ছি। তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো কর, পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু কেটেই চলেছি, কিছুতেই আর উত্তর মিলছে না। ব্যাস, পরীক্ষা শেষ। সারা বছর খাটলাম, মাধ্যমিক তো একবারই হয়, তাই সঠিক প্ল্যান না হলে অঙ্ক পরীক্ষা পুরো শেষ। তোমরা এত কষ্ট করছো, এত পড়ছো, কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে এবার করবো কিভাবে? কিভাবে প্রশ্নগুলো অ্যাটেন্ড করব, যাতে আমার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অনেকটা নাম্বার পেতে পারি, সেগুলো জানবো। তা জানার জন্য সঠিক প্যাটার্নটা কিরকম হবে সেটা একটু দেখি, দেখলেই বুঝতে পারবো। আহ আসলে পরীক্ষা হলে এগুলো চলে, কিন্তু ভুলটা আমাদের প্রশ্ন অ্যাটেন্ড করার প্যাটার্ন না জানা। কেউ তা শেখায় না। সবাই বলে প্রথম থেকে শুরু করবে, যেটা যেটা পারবে করবে, কিন্তু আদৌ তা নয়। নিয়ম হলো, তুমি যে দাগের অঙ্কটা করছো সেই দাগে যদি অনেকগুলো অঙ্ক থাকে, সকল অঙ্ক একই জায়গায় করতে হবে, বা করলে ভালো। সকল অঙ্ক একই জায়গায় করলে ভালো। খেয়াল করে দেখো, আমি এখানে একই জায়গায় লিখেছি, এখানে করলে ভালো। দুটো আলাদা জায়গায় লিখেছি, এটা আমার জায়গা, আমার খাতা, আমি আমার মতো করে লিখতে পারি, আমি আমার মতো করে করব। ঠিক আছে, ঠিক আছে। এইবারে সঠিক প্যাটার্নটা তাহলে কি জানার জন্য তোমাদের সবার প্রথম যেটা কাজ, খাতায় নয় লিখে নাও, নয় এই খারাপ হাতের লেখায় স্ক্রিনশট করে নাও। সেই হিসাবটা করে দিচ্ছি, আজকে পুরোটা করব না, আজকে শুধুমাত্র করব 90-এর মধ্যে 40 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড, প্রথম 80 মিনিটের। 3 ঘন্টা 20 মিনিটের মধ্যে প্রথম 80 মিনিটের হিসাব করব, 80 মিনিটে 40 নম্বর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 80 মিনিটটা 100 মিনিট হোক, ক্ষতি নেই, কিন্তু
সেটাই চেষ্টা করবো। 40 নম্বরে 80 নম্বর অ্যান্সার, 40 নম্বর অ্যান্সার দেবো 80 মিনিটে। আচ্ছা, মাধ্যমিকে 15 মিনিট কি করবে সেটা আগেই বলে দিয়েছি, তাই আর দ্বিতীয়বার ওইসব বলছি না। এবার খাতা পাওয়ার পর প্রথমে কি লিখছি? নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব লিখলাম। লেখার পর শুরু করলাম পরীক্ষা দিতে। পরীক্ষায় প্রথমেই হ্যাঁ, ও প্রথমেই আমাদের সবার প্রিয় কমন যোগ্য, মানে কমন আসেই আসে, সেটা পরীক্ষা হলে ঢোকার আগে, পরীক্ষা হলে ঢুকতে যাওয়ার আগে খাতা নিয়ে একবার দেখেও আসি। সেটা 9 নম্বর প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? 9 নম্বর প্রশ্নে কি আছে না, উপপাদ্য। পরীক্ষায় দুটো থাকবে, একটা করতে হবে, তাই এটাই আমরা সবার আগে করব। তাহলে খাতা পাওয়ার পর নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন লেখার পর সবার প্রথম যেটা অ্যাটেন্ড করব সেটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। দুটো থাকে, একটা করতে হয়। 5 নম্বর থাকে টোটাল। 5 × 2 = 10 মিনিট। কতক্ষণ সময় দেব? 10 মিনিট। সাধারণত যদি বাড়িতে পড়ে আসো তাহলে 7 মিনিটে এটা কমপ্লিট হয়ে যায়। যদি আমার সঙ্গে থাকো করিয়ে দেবো, অসুবিধা নেই। ভিডিওগুলোকে নজরে রেখো, সব ঠিক হয়ে যাবে। আর আরেকটা কথা, সাজেস্টিভ কিভাবে পড়বো, সাজেশন ভিত্তিক কিভাবে পড়বো, সেগুলো নেক্সট ভিডিওগুলোতে পার্ট পার্ট করে দেখিয়ে দেবো, বলে দেবো। এখানে শুধুমাত্র আহ, কিভাবে পড়তে হবে, কিভাবে প্রশ্নগুলো উত্তর করতে হবে, কোনটা আগে কোনটা পরে, সেই নিয়েই আলোচনা করছি। নইলে ভিডিও এত বড় হয়ে যাবে যে দেখার ইচ্ছা করবে না, টু করে ফেলে দেবে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন তো হয়ে গেল। 9 নম্বর প্রশ্ন করা হয়ে যাওয়ার পর, কমপ্লিট হয়ে যাওয়ার পর 10 মিনিট পর একবার 10 নম্বর প্রশ্নের দিকে তাকাবো। কত নম্বর প্রশ্নের দিকে? 10 নম্বর প্রশ্নের দিকে তাকাবো। ঠিক তাকাবো না, জাস্ট উকি মারবো। যদি দেখি কমন এসে গেছে তাহলে ড্যাব ড্যাব করে তাকিয়ে করা শুরু করে দেবো। আর যদি দেখি কমন আসেনি তাহলে সোজাসুজি মুখ ঘোরাবো, মুখ ঘুরিয়ে চলে যাব পরেরটা করতে। এখানে 3 নম্বর থাকে, তাহলে তোমার 6 মিনিট সময় দেব। 6 মিনিট সময় দিতে পারলেই যথেষ্ট, সাধারণত এটা কমন চলে আসে। তাই চিন্তা করার কিছু নাই, কমন চলে আসে। 10টা মতো করলে একদম কমন চলে আসে, কোনো কোনো সময় 3টে করলে দুটোই কমন চলে আসে। এটা সমস্তটাই কপালের উপর ডিপেন্ড করে। তো কপাল মনে হচ্ছে ভালো। আচ্ছা, এরপরেই যেটা করব সেটা হচ্ছে আহ কাটা কম্পাসের কাছে। কাটা কম্পাস হাতে নিয়ে পাক্কা 5টা নম্বর তুলে নিয়ে চলে আসবো। এটা হচ্ছে সম্পাদ্য। কত নম্বরে থাকে দেখে নি। সম্পাদ্য সব যত সম্ভব থাকে 11 নম্বরে। কত নম্বরে থাকে? 11 নম্বর প্রশ্ন। 5 নম্বর থাকে, সময় দেবো 10 মিনিট। আচ্ছা, তার আগে বলে রাখি, ওই যে 10 নম্বর প্রশ্ন যে উপপাদ্যের প্রয়োগ থাকে, সেটা কমন এলে 3-4 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এখানেও সময় বাঁচিয়ে নেওয়া যায়, ঠিক আছে, যদি চাও। আচ্ছা, এবার বলি সম্পাদ্যটা আমরা আগে করব কেন। সাধারণত এটা কমন এসে যায়, প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আহ, আগে ভালো করে করে নিলে ঠান্ডা মাথা থাকে, তাই পয়েন্টগুলো ঠিকঠাক করা যায়। একটা সম্পাদ্য করেছি অন্তর্বৃত্ত, এই করতে গিয়ে কোনো একটা জায়গা ব্যাস পয়েন্ট আউট করতে ভুলে গেছি, ব্যাস ভুল হয়ে গেল। তাই আগে আগে করলে মাথাটা যেহেতু ফ্রেশ থাকে, তাড়াহুড়ো করতে গিয়ে ভুলগুলো আর হয় না।
এখানে তাড়াহুড়োর কোনো সম্ভাবনা থাকে না, তাই ভুলেরও সম্ভাবনা কম থাকে। আচ্ছা, অনেক সময় দেখবে নাম্বার কম পেলে তখন ভেবে পাই না কেন নম্বর কম পেয়েছি। এই সম্পাদ্যতে অনেক সময় নম্বরটা কমে যায়, 5 নম্বর থাকে, হয়তো দেখে সে পেলো 3, এই কিছু ছোটখাটো ভুলের জন্য। তাই জন্য এটা সবসময় আগে আগে করে নেওয়া ভালো। এখানে সময়টা অনেকটাই বেঁচে যাবে সম্পাদ্যের দিকে। প্রায় 11 নম্বরের পর আমরা যেটা অ্যাটেন্ড করব, 11 নম্বর হয়ে গেল। 11 নম্বর প্রশ্নের পর ডাইরেক্ট অ্যাটেন্ড করতে চলে যাব আমরা আমাদের সবার প্রিয় 15 নম্বর অঙ্ক, মানে একদম লাস্ট অঙ্ক। কি অঙ্ক? রাশি বিজ্ঞান। ঠিক আছে, এখানে কি থাকে? মধ্যমা থেকে থাকে, সংখ্যাগুরু মান থাকে, আচ্ছা ওজাইভ থাকে, আর গড় থাকে। ঠিক আছে, আর এর মধ্যে তিনটে আছে, যে কোনো তিনটে আসবে। কি কি বললাম? মধ্যমা, সংখ্যাগুরু মান, ওজাইভ আর গড়। এই চারটের মধ্যে থেকে তিনটে অঙ্ক তুলে দেবে। তিনটের মধ্যে আমাকে করতে হবে কি? দুটো। বরাবরই প্রত্যেক বছর 10 বছর, লাস্ট 10 বছরে যা প্রশ্ন দেখা গেছে তাতে মধ্যমা, সংখ্যাগুরু মান এই দুটো কমন আসেই আসে। তো এই দুটো করলে তো হয়ে যাবে। আর তার সঙ্গে অল্টারনেটিভ আসে, কোনো বছর ওজাই, কোনো বছর গড়। তবে এবছর, আগের বছর যেহেতু ওজাইভ এসে গেছে, তাহলে এবছর ওজাইভ থাকবে না, মনে হচ্ছে তারপর পরিবর্তে গড়ের অঙ্ক দেবে, প্রত্যক্ষ গড় বা ওই জাতীয় কিছু একটা। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে কত নম্বর থাকবে? 4 নম্বর করে প্রত্যেকটা অঙ্কে থাকবে। তাহলে 4 নম্বর করে দুটো প্রশ্ন, তাহলে 8 নম্বর থাকছে। 8 নম্বরের জন্য আমরা সময় ব্যয় করব কত? বলো দেখি। 16, 16 মিনিট। 8 নম্বরের জন্য কত সময় ব্যয় করব? 16 মিনিট ব্যয় করব। ঠিক আছে, একদম হিসাবে হয়ে গেল। দেখো, এইবারে আমরা এতক্ষণ ধরে যে সমস্ত অঙ্কগুলো করলাম, 9 নম্বর প্রশ্ন, 10 নম্বর, 11 নম্বর, 15 নম্বর, তা খেয়াল করলে দেখতে পাবে মোট 42 মিনিট আমাদের সময় লেগেছে। এই 42 মিনিটে আমরা কত নম্বর করলাম? এই 9 নম্বরে হচ্ছে 5, 10 নম্বরে হচ্ছে 3, 11 নম্বরে হচ্ছে 5, 15 নম্বরে হচ্ছে 8। 5, 3, 8, 5, 13, আর 8 এ 21। তাহলে 42 মিনিটে আমাদের কত নম্বর পেয়ে যাচ্ছি? 21 নম্বর করতে পারছি। সাধারণত দেখা যায় এই যে 21 নম্বর করতে আমাদের মোট সময় লাগে ম্যাক্সিমাম 30 মিনিট। তাহলে 30 মিনিটে তুমি 21 নম্বর তুলে দিয়েছো, তাহলে দেখবে মনটা একদম খুব ভালো ভালো হয়ে গেছে, মুখের মধ্যে সারাক্ষণ হাসি লেগে আছে। আর এই হাসি, এই পজিটিভিটি যখনই পরীক্ষা হলে চলে আসে, অঙ্ক দেখবে এমনি এমনি মিলে যাচ্ছে, কারোর দরকার পড়ছে না। পেন দেখছো অটোমেটিক চলছে, মাথার সঙ্গে পেন, তার সঙ্গে মন সমস্তটাই একসাথে হয়ে গেছে। আর কে দেখবে? আচ্ছা, গেল। এবারে 15 নম্বরের পর চলে যাব সবার ভয়ের জিনিস, কিন্তু আমার কাছে, আমার ছাত্রদের কাছে এটা ভয়ের জিনিস নয়। সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক, ত্রিকোণমিতি, উচ্চতা ও দূরত্ব। এবারে যেমন উচ্চতা, দূরত্ব আর কোণ নির্ণয়। কি নির্ণয়? কোণ নির্ণয়। এই 3 ধরনের মধ্যে 2 ধরনের অঙ্ক থাকবে। ঠিক আছে। আচ্ছা, একটা অঙ্ক করতে হয়, দুটো থাকে, তার মধ্যে একটা করতে হয়। একটা অঙ্কে নাম্বার থাকে কত? 5 নম্বর। অতএব 5 × 2 = 10 মিনিট তুমি সময় দিতে পারো। যদি না মেলে অ্যাভয়েড করো। আচ্ছা, কেউ যদি এই 3 মাস আমার ভিডিও ফলো করেন, প্রতিদিন অঙ্ক করতে বসে, দেখবে সব ইজি হয়ে গেছে। বেশিক্ষণ সময় দিতে হবে না, আমি যতক্ষণ ভিডিও করব তুমি সেই অঙ্কগুলো ততক্ষণই করো। করে যদি পারো রাতে শোয়ার আগে একবার শুধুমাত্র চোখ মিলিয়ে নাও। দেখো, অঙ্ক জিনিসটা যত না, আমার মতে যত না খাতায় করবে, তার থেকে বেশি করবে মাথায়। মাথাটাই দেখবে একটা খাতা হয়ে গেছে।
হিসাব করতে শেখো, অঙ্ক নিয়ে ভাবতে শেখো, তাহলে এই দেখবে এমনি সমস্যা মিটে গেছে, কারোর দরকার পড়ে না, প্রয়োজনে আমি লাইফেও আসবো। কিন্তু সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের উপরে, তোমরা কতটা রেসপন্ড করবে তার উপরে। আচ্ছা, তোমার থেকে তুইতে আমার বেশি ভালো লাগে, ভাবছি মাঝে মাঝে তুই করেই বলবো। ঠিক আছে, 13 নম্বর মিটে গেল। মিলে গেলে তো ভালো, না মিললে তো বলেই দিলাম, দেখা যাবে। আচ্ছা, এবারে 13 নম্বরের পর যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে 14 নম্বর। কি চ্যাপ্টার? পরিমিতি। ঠিক আছে, এই পরিমিতির অঙ্কে এবারে শঙ্কু, চোঙ আর ঘনক, কি কি বললাম? শঙ্কু, চোঙ আর ঘনক, এই তিনটে থেকে আসার চান্স সব থেকে বেশি। তাই 2 নম্বরের প্রশ্নে গোলক থেকে শর্ট প্রশ্ন থাকবে। 2 নম্বরে বলতে আমাদের 4 নম্বর যে প্রশ্ন থাকে, দুটো করে করে 10 × 20 করতে হয়, ওখানে গোলক থেকে শর্ট প্রশ্ন দেবে। শঙ্কু, চোঙ আর ঘনক থেকে পরিমিতির থাকবে তিনটে, থাকবে দুটো করতে হবে। প্রতিটা অঙ্কে 4 নম্বর করে আছে, মোট 8 নম্বর। 8 × 2 = 16 মিনিট। এখানে একটুখানি সময় বেশি লাগে, 16টা 20 মিনিট হতে পারে। ঠিক আছে, তা অসুবিধা নেই, অন্য জায়গায় সময় বেঁচে যাবে, এখানে সেই সময়টা একটু বেশি দিয়ে দেবে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, পরিমিতির অঙ্কে একটা ছোট্ট জিনিস বলে রাখি। পরিমিতির অঙ্কে তোমরা যখন করো দেখবে আহ গুণ, ভাগ, যোগ, বিয়োগ যত কিছু আছে সমস্তটা লাস্টে করার চেষ্টা করবে। এক্স ইকুয়াল টু অমুক অমুক, যা হচ্ছে আয়তন, গোলকের আয়তন রেখে দিলে, কাটাকুটি করলে না, 4/3 পাই, আর এর মান বসিয়ে দিলাম, রেখে দিলাম। লাস্টে গিয়ে সবগুলোকে বসিয়ে এইবারে কাটাকুটি করো, দেখবে বড় বড় গুণ ভাগের আর প্রয়োজনই পড়ছে না, ছোট ছোট গুণই হয়ে যাচ্ছে। এটা আমরা তোমাদের যখন পরিমিতির অঙ্ক করাবো তখন ভালো করে গুছিয়ে বলে দেবো, দেখে নেবো, ফলো করবে, সমস্তটাই হয়ে যাবে। ঠিক আছে, আমার চ্যানেল ফলো করার দরকার নেই, আমারে ফলো করো, তাহলেই কাজ দেবে। আচ্ছা, বলে রাখি, এই 1 নম্বরের জন্য 3 মিনিটের বেশি, আর একবার রিপিটেশন করছি, 1 নম্বরের জন্য 3 মিনিটের বেশি সময় দেব না কোনো অঙ্কে। না মিললে বেরিয়ে আসবো, পরে চেষ্টা করব, কিন্তু নিজের ইগো নিয়ে বসে থাকবো না। মনে রাখবে, এখানে তোমাদের সবকিছু আটকে, দুবার মাধ্যমিক কেউ দেয় না, জীবনে মাধ্যমিক একবারই দেয়। তাই মাধ্যমিক পরীক্ষায় হলে যদি তুমি ভুল করো, সেই ভুলটা চিরকালের থেকে যাবে, সেটা শোধরানোর কোনো উপায় নেই একমাত্র ফেল করা ছাড়া। ঠিক আছে, বন্ধু বা বান্ধবীর সঙ্গে যে ইগোটা দেখাও, ঠিক আছে, এখানে সেটা দেখিও না, একদম কারোর কাছে সর্বনাশ হয়ে যাবে, কারোর কাছে সর্বনাশ হয়ে যাবে, কিন্তু ক্ষতিই হবে। আচ্ছা, 14 নম্বর হয়ে গেল। 14 নম্বর হয়ে গেলে এবারে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে 12 নম্বর। ঠিক আছে, 12 নম্বর মানে আবার ত্রিকোণমিতি। এই সমস্ত অঙ্ক, পাতি অঙ্ক, সঠিকভাবে পদ্ধতিতে সঠিক বুঝে যদি চলো, যেটুকু বলবো সেইটুকু করো। 10টা অঙ্ক হয়তো বললাম করতে, সেই 10টা অঙ্ক করে নাও, আর কোনো কিছুর দরকার পড়ে না, সব কমন চলে আসবে, নিজে নিজেই করতে পারবে। যে এখান থেকে যেটা যেটা আসে সেটা হচ্ছে কোন পরিমাপের ধারণা। কি পরিমাপের ধারণা? কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতির অনুপাত, অভেদাবলী, আর হচ্ছে পূরক কোণ 90 ডিগ্রি, মনে রাখতে হবে। ঠিক আছে, তোমার কটা অঙ্ক থাকে? 3টে অঙ্ক থাকে। 3টে অঙ্কের মধ্যে দুটো করতে হয়, দুটোতে 3 নম্বর করে থাকে, 3 নম্বর করে থাকে, কত? 6 নম্বর। এই 6 নম্বরের জন্য আমি সময় দেবো 12 মিনিট। 12 মিনিটও লাগে না, 8 মিনিটের মধ্যে প্রত্যেকটা অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, তা এইগুলো নিয়ে বিস্তারিত আমি সমস্তটাই ভিডিও করব। আজকে শুধুমাত্র এই 40 নম্বরের জন্য করব, ভালো করে একবার রিপিটেশন করি। 9 নম্বর, কত নম্বর অঙ্ক সবার প্রথম করব? 9 নম্বর অ্যাটেন্ড করব। কত থাকে? 5 করে থাকে। কত করে থাকে? 5 নম্বর করে থাকে। সময় নেব কত? 10 মিনিট। পরেরটা হচ্ছে 10 নম্বর।
যদি কমন আসে 3 নম্বর থাকে, তারপর সময় হলো 6 মিনিট। পরেরটা হচ্ছে 11 নম্বর, কত থাকে? 5 নম্বর থাকে, হলো কত? 10 মিনিট। তারপরে করব কত? 15 নম্বর, ঠিক আছে, রাশিবিজ্ঞান। 8 নম্বর থাকে, এটা হচ্ছে সম্পাদ্য, এটা হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে উপপাদ্য, ঠিক আছে, এটা হচ্ছে রাশি। আচ্ছা, 8 নম্বরে থাকছে কত? 16 মিনিট। 15-র পর আমরা করব 13 নম্বর, কত নম্বর? 13 নম্বর। এই 13 নম্বরে আমার থাকে কত? 5 নম্বর থাকে, কত নম্বর থাকে? 13 নম্বরে 5 নম্বর থাকে 10 মিনিট। এটা হচ্ছে কি হাইট অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বর, 14 নম্বরে থাকে কত? 8 নম্বর থাকে, কত নম্বর থাকে? 8 নম্বর থাকে। 8 নম্বরের জন্য আমি ব্যয় করব 16 মিনিট। আচ্ছা, লাস্ট যেটা করব সেটা হচ্ছে 12 নম্বর, কত নম্বর? 12 নম্বর। 12 নম্বরে থাকে কত? 6 নম্বর থাকে। এটাও ত্রিকোণমিতি, 12 মিনিট। তাহলে আমার সময় হচ্ছে 0 0 0 0 6 6 12, 2 14 4 হাতে 1 2 3 4 5 6 7। কত মিনিট হচ্ছে? 6 দিয়ে 8 আছে 14। কোথায় গেলি রে? এই একটা আছে 16। 14 6 20, শূন্য হাতে 2 3 4 5, মোট 80 মিনিট। কত মিনিট? 80 মিনিট। 80 মিনিটের আমার মোট নাম্বার কত আছে? 5 আর 13, 13 5 18, 3 21, 21 আছে 26, 26 8 34 আর 6 40 মিনিট। তাহলে এই 40 নম্বরের জন্য 80 মিনিট। কোনো কোনো কারো কারোর ক্ষেত্রে যদি সঠিক প্র্যাকটিস থাকে সেই 80 মিনিটটা 60 মিনিটও হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে এই 80 মিনিটটা 100 মিনিটও হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এইভাবে যদি তুমি করো, তোমার আর তাহলে কোনো কিছুতেই অসুবিধা হবে না। এখন দেখবো এই 40 নম্বর প্রথম 1 ঘন্টাতেই হয়ে গেছে, তাই তো? আচ্ছা, কারো কারো এই যে বললাম 1 ঘন্টা 20 মিনিটও লাগবে, কারো কারোর আবার 7 মিনিটেই হয়ে যাবে, 1 ঘন্টাতেই হয়ে যাবে, ঠিক আছে। এই হলো আমার 40 নম্বর। পরে রয়েছে আর 50 নম্বর। এই 50 নম্বরে কিভাবে অ্যাটেন্ড করব, কোনটা আগে করব কোনটা পরে করব সেটা আহ, পরের ভিডিওতে বলে দেব। আজ বিকাল থেকে এখানেই বিকল করছি, ঠিক আছে। নোট করে রাখবে, করে রাখলে ভালো হবে, মনে রাখলে মনে রাখবে, যেটা সেটা ভালো হবে সেটাই করবে, কিন্তু করো, ঠিক আছে। আর পরের ভিডিও পরের দিন রাত 8টায় পাবে। আজকে আমার এটা প্রথম ফার্স্ট ক্লাস হলো। পরের দিন থেকে চ্যাপ্টার ধরে অঙ্ক শেখানো শুরু করব। খাতা পেন নিয়ে বসো, যেরম ভাবে করব যে যেরম ভাবে করবে। আর যে চ্যাপ্টার করলাম পরের দিন সেটাকে একটুখানি চোখে একবার বুলিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। বিকল্পে তাহলে আমি এবার বিকল করলাম।